ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আগুনটা অনেক বড়। প্রথমত যে প্রবলেমটা হয়েছে আসলে স্মোক অনেক বেশি ছিল। আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে যদি স্মোক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারকাম করে ফায়ার ফাইটিং করাটা এটা ডিফিকাল্ট। 3টা 4 মিনিটের সময় আমাদের কাছে কন্ট্রোল রুমের মাধ্যমে মেসেজ যায় যে বিজয়নগর 12/1 আত্তরিক টাওয়ারে একটা আগুন দেখা যাচ্ছে, জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে, আগুন অনেক বড়, অনেকগুলো ফোন আসে। সাথে সাথে আপনারা জানেন যে এটা নিকটবর্তী ফায়ার স্টেশন আছে, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন। আগুনের ভয়াবহতার কথা মাথায় নিয়ে সাথে সাথে 4টা কানন একসাথে চলে আসে। পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং ব্রিদিং টেন্ডার সহ আমাদের 6টা ইউনিট এখানে চলে আসে। আসার সাথে সাথে আমরা একসাথে প্রথম অবস্থায় আমরা অফেন্সিভ অ্যাটাক করি, যেহেতু ফায়ার টাং জানালা দিয়ে অলরেডি বাইরে চলে আসছে। সাথে সাথে যে স্টেয়ার আছে স্টেয়ার দিয়ে উঠে আমরা আমাদের যে ব্যবস্থা আছে, সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি 3টা 30 মিনিটের সময়। আমরা যেটা দেখলাম যে 9 তলায় করঞ্চল 14-এর একটা অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আগুনটা অনেক বড়। প্রথমত যে প্রবলেমটা হয়েছে আসলে স্মোক অনেক বেশি ছিল, ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই অপ্রতুল, যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাসগুলো ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপর আগুনটা নিভে দিয়েছে। না, ভিতরে এই ধরনের কোনো মেসেজ আমরা পাই নাই। আমরা বন্ধের দিন থাকাতে কোনো লোকজন আর সিকিউরিটি ছাড়া আর কোনো লোক ওরকম দেখি নাই। 2-1 লোক নিচে ছিল, তারা আমাদেরকে গাইড করছে যেভাবে যেতে হবে, আমরা সেভাবেই গেছি। আগুনের সূত্রপাত কোত্থেকে হয়েছে এটা প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করতেছি, যেহেতু অফিস ভিতরে দেখলাম যে ফাইল ছিল, সেখানে বিদ্যুৎ থেকে হতে পারে বা হয়তো বা কোনো ডেস্কটপ অন করা ছিল, এরকম হতে পারে। এটা আসলে আমাদের ইনভেস্টিগেশন করে তারপরে বলতে হবে। আসলে এই মুহূর্তে স্পেসিফিক আপনারাও জানেন যে আগুন মাত্র আমরা নির্বাপন করতেছি, এখনো কাজ চলতেছে, নিয়ন্ত্রণ দিচ্ছি আমরা, সো আরেকটু সময় লাগবে। এটা এই মুহূর্তে বলা মুশকিল, এটা তো আমাদের আসলে যারা তদন্ত করবে তারা আসলে এটা বলতে পারবে। 74 অফিস বলেন, সেটা কিসের রুম ছিল? কোনো কাগজপত্রের রুম? অফিস ছিল, অফিস ডেস্ক ছিল, ফাইল ছিল। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন, আপনারাও আমাদের সাথে সবসময় যে কোনো আগুনে আপনারা আসেন এবং দেখেন যে এই ভবনটার ক্ষেত্রে যেটা আমরা দেখছি একটা মাত্র সিঁড়ি। এইসব ক্ষেত্রে প্রবলেম হয় যেটা আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে যদি স্মোক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারকাম করে ফায়ার ফাইটিং করাটা এটা ডিফিকাল্ট। সো এইভাবে আমাদের ওভারকাম করে আমাদের ওই জায়গায় পর্যন্ত, স্পট পর্যন্ত যেতে হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ভবনের এক্সটিংগুইশার আছে কিছু, আর হচ্ছে ফায়ার ফাইটিংয়ের জন্য আসলে হাইরাইজ ভবনের জন্য আরও কিছু ব্যবস্থা থাকা দরকার। তো ওই ব্যবস্থাগুলো আসলে আমরা যখন ব্যবস্থা অ্যাপ্লাই করতে গেছি, যেমন হোস ডিল আছে, সেখানে পানি পাই নাই আমরা। আমাদের যে সুউচ্চ মোয়ের যে গাড়িটা লেডার, আমরা যেটা টিটিএল বলি, টার্ন টেবল লেডার, ওইটাও কিন্তু চলে আসছে, কিন্তু আমরা কিন্তু এখানে সেট করতে পারিনি। আমরা ম্যানুয়ালি কিন্তু আমাদের যাইতে হয়েছে 9 তলায়। আচ্ছা, এখানে কিন্তু টার্ন নিয়ে যে গাড়িটা আমরা এখানে সেট করবো এই ব্যবস্থা কিন্তু এখানে নাই। আচ্ছা, আগুন লাগার পর কি আপনার সাথে কি তারা যোগাযোগ করেছে কিনা কোন অঞ্চল থেকে? সিকিউরিটির লোকজন ছিল, সিকিউরিটি ছাড়া কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যোগাযোগ করেছে কিনা? চলে আসছে অলরেডি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।